এই যে কিউটি 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 সোনা সোনা, ওকে ওইটুকু টাইম টাচ করে না মায়ায় পড়ে গেছি আমি। ড্রাইভিং সিটে বসে 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 একদম রিস্ক নেবে না, ঠিক আছে? আমার একটাই জীবন, ফুচকালা যতদিন না আসবে আমরা চেষ্টা করেই যাব। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বাজে এখন সকালবেলা 10:20, উঠে গেছি 7 সকালে। আজকে ব্যাড হ্যাবিটটা আবার রিপিট করছি, মানে ওই ইষ্টি কুটুম নিয়ে পড়েছিলাম। যাই হোক, মানে মাঝে মধ্যে একটু হয়ে যায়, ঠিক আছে, মাঝে মধ্যে একটু এদিক ওদিক হয়ে গেলে ইটস ওকে, ফাইন। আজকে মর্নিং ড্রিঙ্ক জীবনে প্রথমবারের মতো কাট অফ করলাম। কাট অফ করে মনে ড্রিঙ্ক তো খাবোই, মর্নিং ড্রিঙ্ক, বাট আজকে নতুন একটা গ্রিন টি ট্রাই করছি, যেটা আমি ফারুক আঙ্কেলদের সাথে গিয়ে নিয়েছিলাম। দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। তো এই যে কিচেনে চলে এসেছি, একটু পরে খাবো। ডাব এটা রাখা আছে, থাক। আর এই যে গ্রিন টিটা, তুলসী ডিটক্স খাওয়া। সো এইটা শেষ হয়ে গেলে আমি আবার নিয়ে আসবো, বিকজ এটা টেস্ট আমার দারুণ লেগেছে। হেল্পস ইমপ্রুভ ডাইজেশন অ্যান্ড ডিটক্সিফিকেশন, মেন জিনিস যেটা। তো তোমরা তো এতদিনের জেনেই গেছো যে আমি স্যুপ বোলের মধ্যে চা খাই, তোমরা তো জানোই। চা হোক, যাই কফিটা একটু কম খাই, বাট গ্রিন টি আর এমনি লাল চা আমার ফেভারিট। এখন পুরো বেড ক্লিন করতে হবে, পুরো মেসি হয়ে রয়েছে। ঘুম থেকে উঠেই আগে এসব করতে লেগে গেছি। বেড না ক্লিন করলে ভাত হজম হবে না, তো এখন বলতে পারছি না। সকাল সকাল কোনো কিছুই হজম হবে না সারাদিনে, বেড আগে ক্লিন করতে হবে। মানে ঘর বাড়ি পরিষ্কার না থাকলে আমার, বললাম না, সাংঘাতিক ওসিডি। তারপরেও আমি এটা স্বীকার করি যে আমি এখন লেজি হয়ে গেছি। এই জবের থেকে আমার এই স্পাইনাল কর্ডের প্রবলেমটা হয়েছে, তবে এর থেকে আমি অনেক লেজি হয়ে গেছি। ও এনিওয়েজ, তোমাদের তো বলাই হয়নি ব্লগে, মানে শর্টসে তোমরা নিশ্চয়ই দেখেছো এতদিনে। সল্টলেক একটা ডক্টর দেখিয়েছি, জয়েন্ট অ্যান্ড বোনের হসপিটালে। তো ওখান থেকে ওরা মেডিসিন দিল আর অনেকগুলো রেস্ট্রিকশনসই তুলে নিয়েছে। বাট হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করলেই আমার মানে প্রেশার পড়ে স্পাইনে। তো বললো একটু সাবধানে চলতে হবে, আদারওয়াইজ বাকি সব নর্মাল। মেডিসিনটা খেয়ে যেতে হবে। এই আপডেটটা দেওয়ার ছিল, দিয়ে দিলাম। সো এই যে তোমাদের দেখানো হয়নি, শর্টসে তোমরা দেখতে পেয়ে যাবে। আমার ইয়ারফোনটা চলে এসছে, কালারটা স্বপ্নিল দাদা সিলেক্ট করেছে, বাবা অর্ডার করে দিয়েছে। এনিওয়েজ, এইটার জন্য অনেকদিন ওয়েট করেছিলাম, বিকজ আমার আগেরটা এত ভালো সাউন্ড কোয়ালিটি ছিল, ওটার মতো আর খুঁজেই পাচ্ছিলাম না। এখন আমার মনে হয় আমার আগেরটাই বেস্ট। 3-4 বছর চালিয়েছি আমি। বুলি তো আমাকে বলে, বাবা তোর এতদিন চললো। এনিওয়েজ, আমার এটা চলে এসছে, আই এম ভেরি হ্যাপি। আর এই যে মর্নিং ড্রিঙ্ক খেতে খেতে এখন কি চালাচ্ছি দেখে নাও। ও বাবা, ক্যামেরা চলতে, ক্যামেরা চালু হয়ে গেল। ইউটিউব, তৃষা গাঙ্গুলি। এই যে নামটা কোথা থেকে এলো আমি জীবনেও বুঝি না। এটা অ্যাকচুয়ালি আমাদের অফিসের লোগো দেওয়া। এনিওয়েজ, তৃষা গাঙ্গুলিতে চলে যাই। আমার খুললেই পুরোনো দিনের গান, আমার প্রোফাইলটা খুললেই দেখো, মানে কি দেখবে খালি বলো, দেখবে তোমরা, এটা আমার মানে প্রোফাইল খুললেই এগুলো চলে আসে, মানে সব পুরোনো দিনের গান। সারাদিন যেটা শুনি, এই যাওয়া ইষ্টি কুটুম চলে এসছে আজকে। ও মাই গড, সকালবেলার মুড আপলিফট করার জন্য আমি কোন গানটা চালাতে পারি? এই গানটা। বাজে এখন 10:30। সো আমার ড্রাইভার আঙ্কেল আমাকে এখন কল করে বললো, কি খাবেন দিদি, দই বড়া নাকি ধোকলা? আমি বললাম ধোকলাই খাই। আর এমনিতেও আজকে ব্রেকফাস্টের আর ঝামেলা রইলো না, বাজার করতে হবে। স্বপ্নিল দাদা আমাকে কবে থেকে বলছে, লাস্ট 4-5 দিন ধরে স্বপ্নিল দাদা বলছে বাজারে যাবে, তো চলো, বাজার তো শেষ হয়ে গেছে। এই কালকে, আজকে তো বেরোনোর প্ল্যান আছে, তাই জন্যই ব্লগটা করছি। জানি না, কালকে মেবি বাজার যাবো, আই ডোন্ট নো। মানে ফল আর সবজি বাজার করতে যেতে আমার এত ভালো লাগে, পুরো নেশা হয়ে গেছে। মানে নিজে বাজারটা না করলে এখন শান্তি হয় না, সিরিয়াসলি। বাজার করার মধ্যে আলাদাই একটা, জানি না। তোমাদেরকে একটা দারুণ কথা বলি, আমি তোমাদের বললাম আমার ড্রাইভার আঙ্কেল ফোন করে বললো কি ব্রেকফাস্ট আনবে। আচ্ছা, ভালো কথা জিজ্ঞেস করেছে। ওমা, এখন আবার ফোন করে বলে, দিদি আখের রস খাবেন? তারপরে আবার এক্ষুনি ফোন করে বলে, দিদি মিষ্টির দোকানে আছে, মিষ্টি খাবেন? আমি বলছি, বাবা এত সকাল থেকে খাতিরদারিটা কিসের জন্য, আমি তো বুঝতে পারছি না। সকাল 10টার থেকে খাতিরদারি শুরু করেছে, এখন বাজে হচ্ছে 10:30, 10:35।
আমি ভাবছি এলে একবার জিজ্ঞেস করবো, কি গো আজকে সব দোকানে গিয়ে জিজ্ঞেস করছো এটা খাবেন কিনা ওটা খাবেন কিনা। এত খাতির তো আমার ছেড়ে দিলাম, আর কিছু বললাম না। ও মাই গড, মানে মানে ওটাই ভাবছি যে এত স্পেশাল ট্রিটমেন্ট কেন পাচ্ছি সকাল সকাল। তো এই যে আজকের ব্রেকফাস্ট, চাটনি অ্যান্ড ধোকলা। হালদিরামের ধোকলা আলাদা, আর এইটা কোথা থেকে এনেছে আমি জানি না, এটাও আলাদা। বাট লঙ্কাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, লঙ্কা ছাড়া আমি জীবনেও ধোকলা খেতে পারবো না। তো বাজে এখন 3:55, মানে 4:05। তো আমরা এখন লাঞ্চ করবো। আর 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 ও আর যেটা তোমাদের বলছিলাম, তারপর থেকে তো আর ব্লগ কন্টিনিউ হলো না। স্নান টান করলাম, আমার যে মেডিসিনটা আছে বললাম না নতুন, ওটার একটা সাইড এফেক্ট কি বলতো, ঘুম। তো আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম, তো এর জন্য ওটা সাইড এফেক্ট, ঘুম করতে গিয়ে সব দেরি হয়ে গেল। আমাদের বেরোতে সব জায়গায় দেরি হয়, আমাদের খেতে সব জায়গায় দেরি হয়। আমাদের হচ্ছে লেট ফ্যামিলি, সব আমরা দেরিতে করতে ভালোবাসি, না চাইলেও দেরি আমাদের কিছু না কিছু করেই হয়ে যায়। এই কথাটা তোমরা হ্যাবিচুয়েটেড হয়ে গেছো এতদিনে। এনিওয়েজ চলো গিয়ে দেখি আমাদের কি লাঞ্চ। তো আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে সালাড, ডাল, চিকেন, আর আই থিঙ্ক এটাও ভাত। এখানে কিছু একটা স্পেশাল আছে যেটা খেতে খেতে দেখাচ্ছি। ফ্যান চললে কিভাবে ব্লগ করে আমি কোনো আইডিয়া নেই। সো আমাদের লাঞ্চ টাঞ্চ করা ডান। লিপি আন্টির সাথে কিছুক্ষণ গল্প করলাম, এখন আমি বেরোইং। মানে এই জায়গায় দাঁড়িয়েই আমি বলেছিলাম কপাল খারাপ, আজকে আবার বলছি ফুচকাওয়ালা এখনো ফেরেনি। মানে ফুচকা কি আমরা খেতে পারবো না আমরা খেতে, মানে বিরক্ত লাগছে এবার আমার। অ্যাজ আমার আর স্বপ্নিল দাদার ভাগ্য, মানে আমার সাথে সাথে ওনার ভাগ্যটাও খারাপ হয়ে গেছে। তো আমরা এখন একটু এসছি পার্কে। এটা কি চড়বো তাই ভাবছি, না লোকজন আমাকে পুরো সাইকো ভাবতে পারে এটা চড়লে, তাহলে এটা চড়া যাবে না। এই স্বপ্নিল দাদা এদিকে আমার ভিডিও নাও। কি বললে পড়লে রে। আমরা এসছি ড্রুলসে, মানে পেট স্টোরে। এখান থেকে উনি এখন দেখবে ঝগড়া চলছে আমাদের, অলরেডি প্রচুর ঝগড়া করছি। আচ্ছা এখানে বার্ডও রয়েছে, অনেক বার্ড রয়েছে, ওখানে একটা ডগি রয়েছে। এই ডগিটাকে পুরো আমার ইয়ের মতো দেখতে, ওই কি এস দিয়ে কি একটা ভুলে গেছিলাম। এই যে কিউটি কিউটি কিউটি, তুমি খুব কিউট। ওর নেলস কাটিং হচ্ছে। হ্যালো হ্যালো কিউটি, হ্যালো হ্যালো। দেখো তোমার নাম কি? পচা? পচা তোমার নাম? হ্যাঁ তাই, হাই ফাইভ। আমি তো ভয় পাই কিন্তু। নিচুর দিকে দেখো না, ডগি টাচ করলাম আজকে, আর এত মায়া না, পুরো মনে হচ্ছে আদর করেই যাই ডগিটাকে। আমার মনে হচ্ছে কাশ আমি ডগি ভয় পেতাম, মানে আমি বলছি কাশ আমি ডগি যদি ভয় না পেতাম, বাড়িতে একটা ডগি থাকতো আমার সাথে, সারাদিন আদর করতাম না। ওকে ওইটুকু টাইম টাচ করে না মায়ায় পড়ে গেছি আমি। আমার একটা ছোট ডগি কেনা উচিত, বাট এরপরে যদি ভয়, আমি প্রচন্ড ভয় আমার বাবা। আমরা এখন কাঁচা মিঠা আম মাখা খাবো। 10টা আমরা খাবারের খোঁজে পাগল হয়ে যাচ্ছি, আমাদের ক্যান্টিন বন্ধ। স্বপ্নিল না গোলক আঙ্কেল গেছিল তো, সরি ভুলে গেছি। তো যাই হোক এখন আমরা খাবার খুঁজতে বেরোচ্ছি, খাওয়া পেলেই আমাদের এখন জীবন শান্তি। আমরা মধ্যিখানে ইয়ে থেকে ব্লগ করেছিলাম স্বপ্নিল দাদা, ল্যাপটপ নিতে গিয়ে। না আমরা ল্যাপটপের স্টোরে গেছিলাম, তারপরে পান্ডে আঙ্কেলের স্টোরে ফোন দেখতে গেছিলাম, নতুন ফোন নেওয়ার ইচ্ছে আছে আমাদের সবার। এইসব করে এখন আমরা খাবারের সন্ধানে বেরিয়েছি। লাস্ট আমরা ডগ স্টোরে দেখিয়েছিলাম। গোলক আঙ্কেল ফাইনালি গেছে, পুরো মনে হচ্ছে কি একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি। আর স্বপ্নিলদা এখন ড্রাইভিং সিটে বসে একদম রিস্ক নেবে না, ঠিক আছে? আমার একটাই জীবন, ঠিক আছে? গোলক আঙ্কেল না আসা অব্দি চুপচাপ বসে থাকো, নো নড়া নো চড়া, ওকে? না 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 করো না, আমার তো এমনি ভয় আছে। তুমি জানো আমি গাড়ি চালালে বাবা কোনোদিন বসেই না, ভালো গাড়ি চালাই তাও বসে না। আমরা আজকে রাত্রিবেলা খেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নেই, আছে কি? তোমার তো তাও কিছু আছে, নাহলে এখন কপালে আর কি। এখন
সো বাড়ি চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতেই পারছো আমার প্রিয় কিচেনে রয়েছি। আর আজকে ডিনারটা দেখাই, ফাইনালি গোলক আঙ্কেল খুঁজে নিয়ে এসছে। স্বপ্নিলা তো রুটি বাড়িতে ছিলই, আর আমার হচ্ছে মিক্সড ভেজ অ্যান্ড রুটি। এই হচ্ছে আজকের ব্যাপার। পুরো মুখ পিম্পলসে ভরে গেছে, এই ট্রিটমেন্ট করতে করতে আমি এখন পাগল হয়ে যাচ্ছি। সবাই খালি বলছে আমার মুখের কি অবস্থা, মুখের কি অবস্থা। এনিওয়েজ গরমও পড়েছে, আর এটা তো আমার ওই জবের থেকে স্টেরয়েড খাচ্ছিলাম এই স্পাইনাল কর্ডের জন্য, তবের থেকে হয়েই যাচ্ছে। তো আমরা ফুচকা খাওয়ার চেষ্টাটা কালকে আবার করছি, জানি না এই অ্যাটেম্পটা মানে ঠিকঠাক হবে কিনা, নাহলে আবার করব, কোনো ব্যাপার না। ফুচকালা যতদিন না আসবে আমরা চেষ্টা করেই যাব। তো আজকে সেরকম কিছু ছিল না, ভেবেছিলাম অনেক কিছু প্ল্যান হবে, বাট হঠাৎই সেটা ক্যান্সেল হয়ে গেছে কিছু কিছু কারণে। আজকের ভিডিও থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে আবার অন্য একটা ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে বিউটিফুল। বাই বাই।